अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم يثبت الله الذين آمنوا بالقول الثابت وقال عليه الصلاة والسلام عذاب القبر حق আজকের মজলিসের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে হযরত, বিশেষত মুফতি সাহেব হুজুর কেবলা, সমবেত শ্রোতা মণ্ডলী, পর্দানাসীনা, সম্মানিতা মায়েরা, অনেক অনেক মোবারকবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে। এত ঠান্ডায় কাঁথা কম্বলের মায়া মহব্বত ছেড়ে নিজেদের কবরের কিছু পাথেয় জোগাড় করতে এবং কবরবাসীদের জন্য সবরেসানি করার নিয়ত নিয়ে
আজকের এই ছোট্ট মজলিসটাতে এসে বসেছেন। লম্বা জায়গা এবং অন্যবারের তুলনায় এবারে একটু ঘেরা বেড়া ভালো নাকি? তো আপনাদের এখানে দুটো চিন্তা। প্রথমটা হলো নিজেদের কবরের চিন্তা, আর একটা হলো কবরবাসীদের জন্য একটু ক্ষমা চাওয়া নাকি? শীতে বড্ড জড়সড় মতো হয়ে থাকলে অদ হবে না, একটু চাঙ্গা হতে হবে। আমারও তো খুব বেশি কিছু পরা নেই, চাদর এখনো গায়ে দেয়নি। এই জামাটা একটু ঠান্ডা কম লাগে। আলহামদুলিল্লাহ, আমার তো 11টায় টাইম। মাদিন সাহেব বোধহয় এখানে 9:30 ছেড়েছেন নাকি? হুজুরের টাইম ছিল নেহালপুরে 10টায়, ওদের বলছে 10:30, ওরা বলছে না 10টা। তো ওখানে আমার টাইম 10টা পর্যন্ত, প্রায় 10টা 20-তে ছাড়লাম। হুজুর পৌঁছালেন, তারপর ছাড়লাম। 20 মিনিট লেটে ছেড়েও আপনাদের কাছে সময় মতো পৌঁছেছি। আল্লাহ শুকরিয়া, যে বছর আমার কারোর দাওয়াত নষ্ট করারও রেকর্ড নেই, আর দাওয়াতে লেট করারও রেকর্ড আল্লাহ শুকরিয়া নেই। আর লেট করলে কমিটি খুব ভোগান্তিতে পড়ে যায়। আমার পরে আর কোনো বক্তা নেই। লিস্টে দেখছি তো অনেক বক্তা। মুফতি সাহেব আছেন, আমি আছি, মাওলানা আব্দুল মুহিত সাহেব 7:30 থেকে 9:30। মুহিত সাহেব কেন আসেনি? কটা? ও, পরে মাদিন সাহেব যোগ হয়েছে। লোকটা না দাওয়াত নিতে চায় না। সমস্যা হচ্ছে দাওয়াত নিতে চায় না। আমার যখন যায়, কেউ ডেকে নিলেও চলে যায়। এই হুজুর বসে দে, মঙ্গনুরি ডাক, ডাকতে চলে গেল। যারা বিক্ষিপ্ত হয়ে আছেন, যদি একটু সবাই মজলিসটায় বসে মজলিসটা ভারী করেন, মজলিসটা ভালো থাকে। একটু ভারী করেন না মজলিসটা। ইধার উধার যারা বসে আছেন, যদি একটু মজলিসে এসে বসেন। এদিকে দোকানে কিছু মানুষ আছেন, তাই না? আমি ভুল দেখছি? একটু যদি আসেন, ওই আমার একদম সামনের দিকে যারা অনেকটা দূরে আছেন, যদি একটু কাছে এসে বসেন, এক একজন ছাড়া। সবাই বোধহয় শুনতে পাচ্ছেন না আমার কথা নাকি? একটুখানি প্লিজ আসবেন, দেখি শেষ বেলায় মুফতি সাহেব কি ওয়াজ করেছে। হ্যাঁ, শুনি নেই কি ওয়াজ করেছেন, শোনার দরকার নেই। আচ্ছা, দেখি আমি কি ওয়াজ করি, আল্লাহ কি করা। মালিক তো আল্লাহ। আমি আজকে কবরের উপরেই দুটো কথা বলবো ইনশাল্লাহ। আপনাদের এই কবরের জলসা তো নাকি? গোটা 4-5 হাদিস একদম মেশকাতুল মাসাবির বাবু ইসবাতি আযাবিল কবর থেকে আপনাদেরকে শোনাবো। খুব সুন্দর করে হাদিসগুলো আপনাদেরকে জানানো শোনানো হবে। একটু ধৈর্যশীলতার পরিচয় দিয়ে হাদিসগুলোকে আপনাদের শুনতে হবে। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। আর এইগুলোকে মনে রেখে
এই অনুযায়ী আপনাদের সবাইকে একটু জীবনটা গড়বার জন্য আবেদন করব। প্রথমত একটা হাদিসের টুকরা পড়ি, একদম কেউ অন্য মনস্ক থাকবেন না। হাদিসে এসে রাসূলুল্লাহ বলেছেন, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব এটা একটা সত্য বিষয়। এই যে মাটিতে আপনারা বসে আছেন, প্রতিদিন এই মাটি আমাদেরকে ডেকে 5টা করে কথা কয়। কটা? প্রতিদিন এই মাটি 5টা করে কথা আমাদের কয়। তার ভিতরের প্রথম কথা হলো, দেখবেন বড় পীর সাহেব হুজুর এই কথাগুলো লিখেছেন, দাকাইকুল আখবার, কবর জগতের সূক্ষ্ম খবর। উনি ওনার বইটা আরবিতে নাম দিয়েছেন কবর জগতের সূক্ষ্ম খবর। দাকিকাতুন মানে সূক্ষ্ম, আর ওর বহুবচন হলো দাকাইক। অথবা যদি দাল দিয়ে না পড়ে দোয়াত দিয়ে পড়েন দাকাইকুল কবর, তখন তার মানে হবে কবর জগতের সংকীর্ণতার খবর। সংকীর্ণ হবে না খবর? চলুন কোরআন শরীফ থেকে দেখি। কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। খুব মনোযোগ দিয়ে শুনুন, শেষ বেলায় আপনাদের কাছে বসে কোরআন হাদিস শোনাই। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের রাসূলের উপরে যে কোরআন নাযিল হয়েছে আল্লাহ তাতে জানিয়েছেন, ওমান আ'রাদা আন যিকরি, দুনিয়ার যে মানুষগুলো আমার থেকে চেহারা ঘুরিয়ে নেবে, আল্লাহর জিকির থেকে যারা চেহারা ঘুরিয়ে নেবে, আল্লাহর আইন যারা মানবে না, আল্লাহ পাক জানিয়েছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাদের জীবন ব্যবস্থাকে সংকীর্ণ করে দেব। ওই তুই ওর গা জড়াচ্ছিস কেন? তোর লাইন ভালো না তো এখন? ওই বস, জুতো খোল, খোল জুতো খোল। কেন বোঝো না? হুজুর বলতে খুলতে হবে, বোঝো না? ও হুজুরের কথা এখন তো নিচ্ছে না মানে কি? গেঞ্জিটাও বলে সেরা মোটামুটি। আর এইসব গেঞ্জি বাচ্চা কাচ্চা কিনে দেন কেন? আমার বাচ্চা কাচ্চার জন্য আমি জিনিসপত্র কিনলে খুব দেখে দেখে কিনি। উল্টো পাল্টা জিনিসপত্র ছবিওয়ালা টলা কিচ্ছু নেই। সংসার তো আমারও আছে। আপনি ইসলামটাকে একটু বাঁচানোর নিয়ত করুন, সব জায়গায় যেখানে যাবেন ইসলামটাকে একটু বাঁচানোর চেষ্টা করুন। চলেন, তুইও উঠতিস কেন রে? জুতো বলতে অন্তত ডান জুতোটা আগে পরে। জুতো পরবার নিয়ম কি? ডানটা আগে পরে। চলেন, আল্লাহ ওদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আরো একবার বলেন আমিন। তো মা বাপকে সবসময় বাচ্চা কাচ্চাদের শেখাতে হবে। মা বাপ সবসময় বাচ্চা কাচ্চাদেরকে দিনের উপরে শেখাবে। চা আমার খুব একটা গরম লাগে না। ও যত গরম করে দেখ আমি এক ঢালে খেয়ে যেতে পারি। স্টেশনও তাই দোকানদার অবাক হয়ে যায়, তাহলে হুজুর এই ট্রেন ঢুকতেছে, ধ্যান না হয়ে যাবে, আমাদের দাঁড়িয়ে আর খাবো না। চলেন,
যে আয়াতটা পড়েছি ওই আয়াতটাকে আগে মর্যাদার সঙ্গে শোনেন। কি বললেন আল্লাহ? আমার জিকির, আমার আইন, আমার বিধান, আমার সংবিধান থেকে যে লোকটা চেহারা ঘুরিয়ে নেবে, আমি বলছি আমি তার জীবন ব্যবস্থা কি করে দেব? সংকীর্ণ করে দেব, মানে ছোট করে দেব। দেন কিভাবে সংকীর্ণ হবে? ব্যাখ্যা দুটো। কুকুরটা তাড়িয়ে দেন, ফেরাউনের মধ্যে না থাকা ভালো। এরা তো আমার দাউদ করে প্রতি বছর লাস্টে। আচ্ছা সন্ধ্যাবেলা এটা না আমার একবার দে, ছটার দিকে এক বছর উঠি। এ দেখেন অন্য মাছ এখন আর বার করেন না, আমি যা দিচ্ছি এইগুলো নেন। সুদ দেখেছেন সব? কাইম সাহেব, রজব আলী সাহেব সব ফেল। বন্ধ করে এর কাছ দিচ্ছে, বন্ধ করতে চেয়ে পারে। এই তোর বোন, হ্যাঁ তুমি এসব শোনো, তোমার রাস্তা কি আছে? ওটা কার রাস্তা? ও তো আমার রস ছাড়া শুনবে না। তো আমার যেবার গাড়ি ভাঙচুর করল না, সেবারে ওর যা কান্না, ওরই সর্বনাশ। সে কথা বলবো না। আচ্ছা, বিরাট ভালোবাসে। আগের দিন মুফতি সাহেবকে একটা কাফের বলেছে, হুজুরি জড়িয়ে ধরে কান্না। আসলে ভাই, কিছু মানুষের ভিতরে আল্লাহ আলেমদের ব্যাপারে এত ভালোবাসা দিয়েছেন, সে ভাষায় বর্ণনা করা যায়। নবীজি আলেমদের মহব্বতের কথা বলেছেন যে তোমরা আলেমদেরকে ভালোবাসো। চলুন তাহলে জীবন ব্যবস্থা সংকীর্ণ করে দেব আমার আইন অমান্য করলে। এর ব্যাখ্যা বলেছি দুইটা, খুব মন দিয়ে শুনতে হয়। প্রথম ব্যাখ্যা, দেখেন আপনার ঘরের ভিতরে সব আছে, ফ্রিজ আছে, আলমারি আছে, শোকেজ আছে, ড্রেসিং টেবিল আছে, এই এদিক তাকাও, এসি আছে, ওয়াশিং মেশিন আছে, সব আছে। এরপরেও আজকে আমাদের ঘরে শান্তি নেই। স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, ছেলে বাপের কথা শোনে না, বাপ ছেলের কথা শোনে না, মা মেয়ের কথা শোনে না, মেয়ে মায়ের কথা শোনে না। মানে পরিবারটাই যেন একটা অশান্ত পরিবার। যেন সবসময় মনে হয় যে আজাব গজব নিয়ে সংসার করতে। কথা বুঝেন? ছেলে বাপ ছেলেরে মানুষ করেছে এত কষ্ট করে, সেই ছেলে বাপেরে বলে বেড়াচ্ছে যে আমার বাপের বয়স হয়ে গেছে, ও লোক এখন আর কি বোঝে। ছেলে বাপের বোঝে, বাপ কি বোঝে? আর বাপ ওইরাম বলতে ছেলেরে, ওই এক পাতা ছেলে, ও সব কথা শুনতে গেলে হবে। মানে পরিবারটাই যেন একটা জাহান্নামের টুকরা। সাহাবীদের পেটে খাবার নেই, ঘরে এসি নেই, ওয়াশিং মেশিন নেই, ইলেকট্রিক নেই। রাসূলের সাহাবীদের সংসারে শান্তি আছে। সাহাবীদের সংসার গুলো জান্নাতের টুকরা। জিহাদের ময়দানে একবার রাসূলুল্লাহ অনেক মাল পেয়েছেন, মা ফাতেমার কানে আওয়াজ চলে গেছে। হযরত মা ফাতেমা রাসূলের দরবারে এলেন। আল্লাহ পাকের রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জিহাদের ময়দানের কুড়িয়ে বাবা মাল থেকে আপনি আমায় কিছু দেন। হুজুর, আমার বাড়ির একটা গোলাম দেবেন, আমার সংসারের কাজকামগুলো করবে, আমার বাড়ির কাজকামগুলো করবে, একটা গোলাম দেবেন। যুদ্ধের ময়দান থেকে অনেক গোলাম পেয়েছেন আপনি, একটা দেন আমার। নবীজি বললেন, ফাতেমা, এই দুনিয়াটা আরাম করার দুনিয়া নয়,
দুনিয়াতে একটু কষ্ট করো, পরকালে আল্লাহর রহমত তোমার নসিবে কবুল হয়ে যাবে। এত গরিব দেখে মা ফাতেমাকে বিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ। এক শ্বাস খাওয়া জোটে তো মা ফাতেমার সংসারে আর এক শ্বাস বলেন। কিন্তু আলী আর ফাতেমার সাথে সম্পর্কটা খুব গাঢ়, কোনো ঝগড়া নেই। একবার দুজনের কথা কাটাকাটি হতে হতে, খুব হালকা কথা কাটাকাটি, মা ফাতেমা শুধু বলেছেন আপনার জীবনটা ধন্য হয়ে গেল যে আপনি বিশ্ব নবীর মেয়ে বিয়ে করেছেন। ব্যাস, হযরত আলী কেঁদে ফেলেছেন, বললেন এটা আপনার কপাল যে আপনি নবীর মেয়ে বিয়ে করেছেন। মেয়েরা কখনো কখনো একটু বড়াই দেখায় না, হ্যাঁ না বলে আমি অমুকের বোন, আমি অমুকের মেয়ে, আমি অমুক গোষ্ঠীর মেয়ে, অমুক আমার নানা, আমার নানারা এত মানুষ চেনে, আমার বাপ অমুক, সে কোটিপতি। মেয়েরা যদি উঁচু পরিবার থেকে আসে তাদের ভিতরে একটু বড়াই থাকে। মা ফাতেমা খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের নেত্রী। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, শুধু বলে ফেলেছেন আপনার কপাল খুব ভালো, নবীর মেয়ে বিয়ে করেছেন। হযরত আলীর মুখটা কালো হয়ে গেল, ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। ওই আওয়াজ রাসূলুল্লাহর কানে চলে গেল। আল্লাহ পাকের রাসূল এক বিন্দু দেরি না করে হযরত ফাতেমার কাছে এলেন। মা ফাতেমা ততক্ষণে হযরত আলী আবার যখন ফিরে এসেছেন, হযরত আলীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। হুজুর আমি আপনার মনে আঘাত দিয়েছি, হুজুর আমি আলী আপনার মনে ব্যাঘাত, আমি ফাতেমা আপনার মনে কষ্ট দিয়েছি, হুজুর আপনি আমায় ক্ষমা না করলে মহান আল্লাহ আমায় ক্ষমা করবেন না। হুজুর আপনি আমার স্বামী, আপনার পদতলে, আপনার খেদমতে, আপনার সেবায় আমার জীবনে যান না। হুজুর আপনি ক্ষমা না করলে আমি ফাতেমা, আল্লাহ হয়তো আমায় ক্ষমা করবেন না। হুজুর আমি করজোড়ে নিবেদন করব, আপনি আমায় ক্ষমা করে দেন। হযরত আলী ফাতেমারে ক্ষমা করে দিলেন। ও বাবাজিরা ভাইরা, একটু বাদেই রাহমাতুল লিল আলামিন ফাতেমার বাড়িতে এলেন। ও আমার বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তুমি আমার আলীকে যা বলেছো আজকের দিনে আমার আলীর সঙ্গে যেটুকুই ঘটেছে, আমি নবী আসবার আগেই যদি তুমি ক্ষমা চেয়ে না দিতে, আর এই হালাতেই যদি তোমার মরণ হয়ে যেত, আলীর কাছে ক্ষমা চাওয়ার আগেই যদি তোমার মরণ হতো, আমি বিশ্ব নবী তোমার জানাজা পড়তাম না। জানো ফাতেমা, যেটুকুই করেছো মা, তুমি নবীর বেটি, কিন্তু নবীর সংসারে নাও। জানো, আমার দিকে মন দেন, ওদিকে না। জানো ফাতেমা, এই হালাতে তোমার ইন্তেকাল হলে আমি রাসূলুল্লাহ তোমার জানাজা পড়তাম না। এটা তোমার কপাল যে আলীর কাছে তুমি ক্ষমা চেয়ে নিয়েছো। এইটুকু নসিহত আমার ঘরের মায়েরা যদি মেনে চলতো, তো সচরাচর তারা তাদের গার্জিয়ান, তারা তাদের স্বামীদের সাথে ঝগড়াঝাটি করতো না, কথার অবাধ্য হতো না, বিরোধিতা করতো না। যে রাত্রে মা ফাতেমা ইন্তেকাল করবেন, রাসূলের ইন্তেকালের ঠিক 6 মাস পর, ঠিক 6 মাস পরে মা ফাতেমার ইন্তেকালের রাত, হযরত আলী মসজিদে নববীতে মাগরিব পড়তে গেছেন। মা ফাতেমা চরম অসুস্থ, অসুস্থতার এই চরম দেহটাকে নিয়ে হযরত ফাতেমা মাগরিবের নামাজ পড়ে
নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে কাঁদছেন তওবা পড়ে, আল্লাহ, ফাতেমা বিশ্ব নবীর মেয়ে, নবীর রক্ত ফাতেমার গায়ে রয়েছে, এতে ফাতেমার কোনো অহংকার নেই। পার্থিব জীবনে চলাফেরা করতে যে ফাতেমার অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে। ফাতেমার জীবনের তামাম জিন্দেগির ত্রুটি তুমি হযরত ফাতেমাকে ক্ষমা করে দাও। আর একটু মন খুলে বলুন। খুব কাঁদছেন মা ফাতেমা। হযরত আলী এশার নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে একটু ডিলেতে বাড়ি আসছেন, মানে একটু দেরি হয়েছে আসতে। এসে দেখলেন নামাজের মুসাল্লায় বসে ফাতেমা তখনও কাঁদছেন। ফাতেমা, ফাতেমা, তুমি এখনো কাঁদছ, আর এখনো তুমি নামাজের মুসাল্লায়? মুসাল্লাটা ছাড়ো, তোমার দেহটা অসুস্থ, এসো দেখি তোমার এই অসুস্থতার পিরিয়ডে আমি তোমাকে কিছু সেবা করতে পারি কি। হযরত আলী ছিলেন খুব সুঠাম দেহী, খুব শক্তিশালী পুরুষ। এই জন্য মা ফাতেমা থাকা অবস্থাতেই হযরত আলী চেয়েছিলেন আর একটা বিয়ে করবে। নবীজির কানে যখন এই আওয়াজটা গেল, নবীজি বললেন, ফাতিমা তু মুদগাতুম মিন্নি। কাউকে লক্ষ্য করে বললেন না, বললেন ফাতেমা আমার কলিজার টুকরি। ফামান আহাব্বাহা ফাকাদ আহাব্বানি। যে আমার ফাতেমাকে ভালোবাসলো সে আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো। আর কোন কারণে কোনোভাবে ওমান আবগাদাহা, যে আমার ফাতেমাকে কষ্ট দিল, ফাকাদ আবগাদানি, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকেই কষ্ট দিল। হযরত আলী বুঝে ফেললেন যে আমি সেকেন্ড টাইম যে বিবাহ করতে যাচ্ছিলাম, বলা যায় না আমি বিয়ে করলে ফাতেমা যদি ন্যূনতম কষ্ট পায়, ওই কষ্টটা আমার রাসূলকে দেওয়া হবে। ফাতেমা যতদিন বেঁচে থাকবে আমি আলী সেকেন্ড কোনো বিবাহ করব না। আর একটু খুশি হয়ে বলবেন। এই জন্য মা ফাতেমা বেঁচে থাকা অবস্থায় হযরত আলী আর সেকেন্ড কোনো বিয়ে করেননি। মা ফাতেমার ইন্তেকালের পরে হযরত আলী আবার বিয়ে করেছিলেন। আল্লাহু আকবার। মা ফাতেমা নামাজের মুসাল্লায়, এসো ফাতেমা, আজ খুব অসুস্থতার দিন তোমার, এসো আমি তোমাকে একটু সেবা করি। মেয়েরা সংসারে আমাদের জন্য অনেক কষ্ট করে, ওরা যা করে আপনি পারবেন না। আপনি ভাটায় 2000 ইট কাটতে পারেন, সাংসারিক কাজটা কম না। ওরা বাপের মহাব্বাত, ভাইয়ের মহাব্বাত, বোনের মহাব্বাত, মায়ের মহাব্বাত, প্রতিবেশীর মহাব্বাত, রক্তের মহাব্বাত, গ্রামের মহাব্বাত, জন্মভূমির মহাব্বাত, তাম মহাব্বত জ্বলন জেলে দিয়ে একজন পুরুষের মহাব্বতের জন্য ওরা আর একটা সংসারে এসে পড়ে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আর একটু মন। সুবহানাল্লাহ। আপনারা এরপরও মাঝে মাঝে কি করেন, কিছু মানুষ আছে যারা বউদের ধরে খুব লেট হয়। কি বলেন, আছে না নেই? হ্যাঁ, আপনি কাজ করে ফিরে এলেন, এসেই বললেন তেল দাও, দিল, সাবান দাও, দিল, গামছা দাও, দিল, কল টেনে দাও, দিল, তুমি নিয়ে এসো, দিল, বডি অয়েলটা দাও, দিল, একটু গায়ে লাগিয়ে দাও, দিল, ভাত নিয়ে এসো, আনলে, পানি দাও, ভাত পানি দিয়েছে তাও হচ্ছে না। ও সংসারের কাজ বলে একটু বসে আমাদের একটু খেয়ে দিই, ও পাশে বসেই থাকলে। এতটাই অনুগত মেয়েরা। আচ্ছা, এতটা নির্দেশ আপনারা ঘুমাচ্ছেন নাকি? এতটা নির্দেশ যদি কেউ আপনারে দেয়, আপনি সহ্য করবেন? একদম মন থেকে বলেন, আপনি সহ্য করবেন? আর কিস না, মদ্দা লোকের হাট এত নির্দেশ কখনো বলেন পালন করতে
না না, দ্যাট ইজ ইম্পসিবল। আমার যদি করে, আমি আমার গিন্নিতে যা জ্বালাতন ধরাই, আপনি অবাক হয়ে যাবেন। আমার ঘরে সব আছে জামা কাপড়, তাও পরবার আগে আমার সব হাতে দিতে, চুজ দাও দিলে, মজা দাও দিলে, টুপি দাও দিলে, সব ঘরের ভিতরেই বলো। এবং আমার ঘরে, আমি যে ঘরটায় থাকি রাত কাটাই, সেই ঘর সব আছে, সব সব। তাড়াতাড়ি যাও, পানি গরম করে নিয়ে এসে ওষুধটা খাবো। প্রতিদিন সন্ধ্যাবেলায় বার হওয়ার সময় একটা এনার্জি ড্রিঙ্ক খাই, মানে একটা আয়ুর্বেদিক ওষুধ। ওইটা খেলে যতক্ষণ জেগে থাকি খুব সবল এবং সতেজ থাকি, খুব সবল এবং ঘুম টুম কিচ্ছু লাগবে না। আবার যখন বিছানায় যাবো ঘুম থেকে কথা বলতে পারেন, ওইটা খেয়ে প্রতিদিন বার হই। তা দাও দিল, মানে আমি মাঝে মাঝে ভাবি যে এত নির্দেশ যদি আমার নাই পালন করতে হবে, ওরা কতটা অনুগত। এবারে সাংসারিক জীবনে ওদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, ওগুলো না আপনাদের একটু সামনে নিতে। শরীয়তগত কোনো ভুল করলে ওদেরকে ওইরা তাখাফুনা আল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইদুহুন্না, কোরআন শরীফের 5 পারা সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের স্ত্রীদের কাছ থেকে কোনো খারাপের আশা যদি করো, যে ওরা কিছু খারাপ করতে পারে, তো তুমি একটু তাদের কাছে কোরআন হাদিসের ওয়াজ করো। আর একটু মন খুলে বলেন, আপনি যদি বিড়ি করেন তা আপনার নসিহতও নেবে না, নেবে? কোন মাতাল যদি মদ খেয়ে মারি দিয়ে তার বৌদি কিছু শেখাতে যায়, ও নেবে? নেবে? তাহলে আপনাকে ভালো হতে হবে, আল্লাহ বলা হতে হবে, নামাজি হতে হবে, ধার্মিক হতে হবে। এবার আপনি কোরআনের দুটো নসিহত ওরে করবেন, তখনও কোরআনের নসিহতটা সাদরে নেবে। আপনি মন খুলে বলেন। আপনি বলতে পারেন, হুজুর আমি যেটা নিয়েছি ওটা জাত ভালো না। অনেকে আমার বলে হুজুর আমি যে রানে ঘর করতিস না, ওর জাত ভালো না। তার মানে? তাহলে তো রক্ত ভালো না, তার মানে? আরে গুছিয়ে বলবি তো আমার, তার জাত ভালো না। আপনি বলেন, রাসূলের স্ত্রী হযরত উম্মে হাবিবা কাফেরের ঘরের মেয়ে, কি নাম? জোর করে বলে না। উম্মে, তার আব্বার নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখন কাফের, উম্মে হাবিবার তখন জন্ম হয়েছে কাফেরের রক্তে। আল্লাহ এই কথাগুলো বলছে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। কিন্তু সেই উম্মে হাবিবা জান্নাতি শ্রেষ্ঠ নারীতে পরিণত হয়েছেন। আর একটু মন খুলে বলেন। রাসূলের স্ত্রী হযরত সাফিয়া ইহুদিদের ঘরের মেয়ে, যে ইহুদিরা মুসলমানদের চিরকাল সবচাইতে বড় শত্রু, চিরদিন, শুধু আজকে না, মুসলমানদের সবচাইতে বড় দুশমন ইহুদিরা। ইহুদিদের ঘরের মেয়ে হযরত সাফিয়া, কি নাম? জোর করে বলেন। সাফিয়া। হযরত উম্মে হাফসা, কি নাম? কার মেয়ে? ওমরের মেয়েটা বলেন। হযরত ওমরের ঘরের মেয়ে। হাফসার জন্ম যখন হয়েছে, ওমর তখন কাফের। ওমর তখন, হ্যাঁ, কজনের পরিচয় দেবো বলেন? হযরত সাউদা বিনতে জামা, সাউদার আব্বার নাম জামা, সে রাসূলের শ্বশুর। অথচ জামা ছিল কাফের, কাফের ঘরের মেয়ে হযরত সাউদা। নবীর সংসারে যারা এসছে সবাই তো প্রায় কাফের ঘর থেকে এসছে, প্রায় সবাইকে বলিনি আমি, কিন্তু নবী তাদেরকে কোরআন শুনিয়েছেন, নবীজি তাদেরকে হাদিস শুনিয়েছেন। ব্যাস, তারা এক একজন আল্লাহর দয়ার জান্নাতি নারীতে পরিণত হয়েছে। শুধু জান্নাতি নারী নয়, সাফিয়া, উম্মে হাফসা, উম্মে সালামা, উম্মে হাবিবা, যায়নাব বিনতে জাহাশ, হযরত সাউদা, এরা
এরা সব জান্নাতি শ্রেষ্ঠ নারী, তাম বিশ্বের মুসলমানদের মা। আর একটু খুশি হয়ে বলে। এই জন্য আপনার স্ত্রীর কোন বংশের কোন রক্তের এইটা দেখবেন না। আপনি ওরে কোরআন শোনান, আপনি ওরে হাদিস শোনান, দেখবেন ওরা কোরআন হাদিস শুনতে শুনতে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 20 দিন ও নামাজ পড়ে না। আপনি ওরে বারবার বলুন না, দেখো আমি আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি সাংসারিক জীবন শান্তির জন্য কিছু দাওয়া আপনাদেরকে বলে দিচ্ছি। কারা করছি ওখানে ওই মাথা টাথা গুজতেছে কারা? ওই ফেরেস্তা গুলোর এখান তুলে দেন আমার কাছে, আমার সামনে চলে আসো। চলে চলে, আগামী দিন তোমরাই দুনিয়া করবা। আমার বয়স 35 বছর হয়ে গেছে। এখানে যারা আছে কারোর 25, কারোর 22, কারোর 35, কারোর 40, কারোর 50 হয়ে গেছে, কারোর 65, 60 হয়ে গেছে। তোমরা দুনিয়া করবা না, আড্ডা মারতো তো চলে। এই জন্য ওদের একটু নসিহত করবেন, দেখবেন ওরা ভালো হয়। নবীজি বলেছেন মেয়েরা তৈরি হয়েছে, শুনতেছেন আমার আওয়াজ নাকি না সুদ ছাড়া আপনারা আওয়াজ মনে করেন না? নবীজি বলেছেন মেয়েরা তৈরি হয়েছে খুলিকাত মিন দিলাইন, দিলাইন, মেয়েরা তৈরি হয়েছে বেকা হাড় দিয়ে। কি হাড়? বেকা হাড়। কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। আর আল্লাহর বহু নিদর্শনাবলীর ভিতরে এটাও একটা নিদর্শন যে আল্লাহ পাক তোমাদের অংশ দিয়ে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন। গুনে দেখবেন ছেলেদের বাম পাজরের হাড় একটা কম, এইটা খুলে নে আপনার বৌরি আল্লাহ বানিয়েছে। বোঝে না কেন? কেন বানিয়েছেন? আল্লাহ তার জবাব দিচ্ছেন লিতাসকুনু ইলাইহা, যাতে সংসার করে তোমরা শান্তি পাও। আর একটু মন খুলে বলে, তোমাদের পার্টস দিয়ে যদি ওরে না বানাতাম তাহলে ও পুরো অন্যরকম হইতো। তুমি বলতে রাত 12টা, ও বলতো বেলা 11:30। কথা বুঝতে পারেননি? একদম পুরো উল্টো। কথা বললে হবে না, কথা শুনতে হবে। আল্লাহ কি বললেন যে আমি এই জন্য তোমাদের অংশ দিয়ে পার্টস একটা খুলে নিয়ে তোমাদের স্ত্রীদেরকে বানালাম। আর ওই যে এখানকার হাড় বেকানা সোজা, ওই জন্য ভাই ওরা সারা জীবন একটু বেকা থাকবে। হ্যাঁ, আরে যার ঘরের বউ যত ভালো হোক একটু বেকা, হ্যাঁ বেকা জিনিস দিয়ে তৈরি। তো কি দিয়ে তৈরি? নবীজি বলেছেন সাইন জাহাবতা তুকিমুহা কাসারতা, ও সাহাবীরা পুরো সোজা করতে গিয়ে ভেঙে ফেলবা। পুরো সোজা ওজায় হওয়ার মতো বলে না, ওজায় পুরো সোজা হওয়ার মতো না। নবীজি নিজে বলছেন ফাইন জাহাবতা, যদি তুমি যাও তুকিমুহা, ওরে সোজা করতে, ওরে কাসার তাহা ভেঙে ফেলবা। কার কথা? বিশ্ব নবীর কথা। নবীজি বলছেন এই জন্য পুরো সোজা করতে দিও না, একটু অজনসিহত করো, এরপরও একটু বেকা থাকবে। এই ফাস্তাউসু বিন নিসা, নবীজি বলছেন ওদেরকে বেশি বেশি নসিহত শোনাও। 60-70 বছরের জিন্দেগি 25 বছরে বেরিয়ে এনেছো, খুব বেশি দিন ওরে তোমার কাটাতে হবে না। একটু ভালো হয়ে চলো, খুব তাড়াতাড়ি আল্লাহ তোমাদের নসিবে জান্নাতের হুর কবুল করে নেবেন। আর আপনি যদি ভালো হন, আপনার গিন্নি যদি কোনোদিন ঝগড়া টগড়া করে, জান্নাতি হুরেরা তখন এই ঝগড়াটি বউদেরকে ডেকে বলে, আরে তোদের স্বামীরা মাত্র কদিনের জন্য তোদের কাছে আমানত, খুব তাড়াতাড়ি মরে যাবে, আমাদের দখলে চলে আসবে। সামান্য এই 30-35 বছরের জন্য ওদের জ্বালাতন ধরাচ্ছিস। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য স্ত্রীরা যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, আপনারা আপনাদের স্বামীদের সাথে বাগবিতণ্ডা ঝগড়াঝাটি, কিছু স্ত্রী আছে স্বামীরে গাইড দেয়, আছে না নেই?
জোর করে বলেন আছে না নেই? মেয়েরা জান্নাত পাবে 4টে কাজে। কটা? 4টে। কি কি? আন্দাজে মারতেছে এবার। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আমি নিজের কথা একটাও বলবো না, রাসূলের হাদিসের কথা শোনাবো। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কোন নারী যদি 5 বার নামাজ পড়ে, অসামাত শাহরাহা, মাহে রমজানের 1 মাস রোজা যদি রাখে, 1 মাস রোজা, 5 ওয়াক্ত, সারা জীবনে 5 ওয়াক্ত না, প্রতিদিন 5 বার, শুধু ওদের নাপাকির পিরিয়ডে ওদের নামাজ লাগবে না, ওটা মাপ পুরো। আর নাপাকির পিরিয়ডে যে রোজাগুলো নষ্ট হবে ওইগুলো ওদের কাজা করে দেওয়া লাগবে। শুনতেছেন? নাপাকির পিরিয়ডে যদি 10 দিন চলে, নাপাকির পিরিয়ড 10 দিন, আল্লাহ নামাজ মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ পড়েন, একটু মন খুলে বলেন। শরীয়ত প্রণেতাই ওদের ওই পিরিয়ডের নামাজ ক্ষমা করে দিয়েছে, কিন্তু মুয়াদ্দা লোকের 1 ওয়াক্ত নামাজও। এই জন্য দরগাপুরি সাহেব, একজন দরগাপুরি সাহেবের কাছে এসে বলছে, হুজুর আমার নামাজ কাজা হয়ে গেছে, কি করে পড়বো? দরগাপুরি সাহেবটাকে ডেকে বলে, না তুই মেয়ে না মুয়াদ্দা? দরগাপুরি সাহেবকে বলছে, হুজুর নামাজ কাজা হয়ে গেছে, কি করে পড়বো? দরগাপুরি সাহেব বলে, তুই মেয়ে না মুয়াদ্দা? তোর নামাজ কাজা হয় কি জন্য? আরে সর্বনাশ, মেজাজ কি দরগাপুরি সাহেবের! মেয়েদের নাপাকির পিরিয়ড টিওটা আছে, মুয়াদ্দা লোকের তো নাপাকির পিরিয়ড নেই, তো তোর নামাজ নষ্ট হলে? দরগাপুরি সাহেব বেঁচে থাকলে কত আলে মাল মায়ের খেতে এই পিরিয়ডটা ঠিক আছে, ধনিয়ে দিত মেরে, সহ্য করা লোক নাকি? দরগাপুরি সাহেব ওয়াজ করতেন আর শত্রু না ঈদ মারতো দরগাপুরি সাহেব। কি আল্লাহ ওয়ালা আর কি হক বলনেওয়ালা মানুষ! আল্লাহ তার রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করে নেন, বলেন আমিন। তাহলে নামাজ প্রতিদিন 5 বার, রোজা 1 মাস। নাম্বার 3, ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুসরণ। কার? স্বামীর অনুসরণ। নাম্বার 4, ওয়া আহসানাত ফারজাহা, শরীয়ত যেসব অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঢেকে রাখা ফরজ করেছে ওইগুলোকে ঢেকে রাখা। মানে মাথার চুল কোন পরপুরুষে দেখলে, দেহ, পেট, পিঠ, ভুল বলিনি, হাসতেছেন কেন? আল্লাহ ফরজ করে দিয়েছেন তো ঢাকা গুলো, তাহলে আর আপনি খেতে দেবেন, আপনি পড়তে দেবেন, আপনি জামা কাপড় দেবেন, রোগ হলে আপনি ট্রিটমেন্ট করবেন, আর ও দেহটাকে আপনাকে, আপনি ছাড়া আরো সারা গ্রামের লোক দেখিয়ে বেড়াবে, আপনারা সহ্য করেন কেন এই জিনিস? কথা বুঝতে পারেননি? আপনারা সহ্য করেন কেন? ও দেখবার জন্য এনেছেন তো আপনি। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, তো সারা গ্রামের লোকের দেখাচ্ছে ওর মাথার চুল, আপনার গাছালা করে না? আপনারাও কিছু বলেন না, যা ইচ্ছা তাই করে যাচ্ছে। সুতরাং নসিহত বলা আজকে শুধু একমুখ হচ্ছে না, আজকের এই নসিহত যেটুকু করেছি এই পর্যন্ত বহুমুখী নসিহত। আপনাদেরকে বলছি মেয়েদের একটু সোজা করুন, আর ওদেরকে বলছি মায়েরা, দুনিয়াটা ক্ষণস্থায়ী মা, বেশি দিনের না। ওই যে কবর এই তো পাশে, নাকি এই পাশে, তাহলে এই কবরস্থানে সবাইকে শুয়ে পড়তে হবে মা, একটু সোজা হয়ে চলুন মা। আপনাদেরকে বলছি কবরে আপনাদেরও যেতে হবে। কি ওয়াজ করছিল মা ফাতেমা, নামাজের মুসাল্লায় বসে খুব কাঁদছেন, তওবা করে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি ফাতেমা মনে হয় বাঁচব না। খুব ঠান্ডা মাথায় হযরত আলী ফিরে এসে বললেন, ফাতেমা
এসো না, আমি তোমাকে একটু সেবা করি। ওফ। মা ফাতেমা বললেন, হুজুর আমার মনে হয় আমি বাঁচব না, আমার পরিণতি, আমার অবস্থা খুবই খারাপ জায়গায়, মনে হয় মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আপনি আমার এই নামাজের মুসাল্লার আর একটা প্রান্তে একটু বসবেন। হযরত আলী কোনো অভিযোগ অনুযোগ কিছু না করে মা ফাতেমার নামাজের মুসাল্লার আর একটা প্রান্তে যখন বসলেন, হযরত মা ফাতেমা বললেন, হুজুর আমি ফাতেমা সম্ভবত মরণ দোয়ারে, আমি আজরাইলের সাথে সাক্ষাতের বোধহয় আমার খুব বেশি বাকি নেই, অনেকদিন আপনার সংসারে। নবী আমাকে বিয়ে দেওয়ার জন্যে বিশ্বনবী আপনাকেই যোগ্য উপযুক্ত পাত্র হিসাবে নির্বাচন করেছিলেন, কিন্তু এটা তো নারীর জীবন। আপনি আমাকে ক্ষমা করবেন যদি আমি আপনার কাছে কোনো বিচ্যুতি করে থাকি, ত্রুটি করে থাকি। ফাতেমাকে আপনি ক্ষমা করে দেবেন। হযরত আলী বললেন, ফাতেমা তুমি বলো কি? আমার তামাম জীবনের রেকর্ডে নেই যে ফাতেমা আমার কাছে কখনো ত্রুটি করেছে। তোমার ব্যাপারেই তো নবী জানিয়েছেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। ও ফাতেমা, তোমার ব্যাপারেই তো রাসূলুল্লাহ বলেছেন, আমার ফাতেমা জান্নাতে নারীদের লিডার। আর একটু মন খুলে বলেন, ও ফাতেমা তুমি জান্নাতে নারীদের নেত্রী, তুমি আমার কাছে কখনো কোনো অন্যায় করনি ফাতেমা। আর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আলী তো বড় লজ্জায় পড়ে যাব। না না ফাতেমা, তোমার কোনো ত্রুটি নেই। হযরত মা ফাতেমা উল্টো করে হযরত আলীকে মন অন্যদিকে দেন না, হযরত আলীকে উল্টো করে একটা হাদিস শুনিয়ে দিলেন। নবী আমার জানিয়ে দিয়েছে, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। হুজুর বাদবিলে বিল্লাহ, আমি ফাতেমা আপনার বিবি হিসাবে আপনার সংসার করেছি, হতে পারি আপনার, হতে পারি আমি নবীর ঘরের বেটি, থাকতে পারে আমার শরীরে নবীর গায়ের রক্ত। হুজুর এরপরেও তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন নারী যদি মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, আর ওই নারীর প্রতি তার স্বামী যদি সন্তুষ্ট থাকে, স্বামী সন্তুষ্ট থাকা অবস্থায় কোন নারী যদি ইন্তেকাল হয়ে যায়, দাখালাতিল জান্নাতা, আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাত ওই নারীর নসিবে মঞ্জুর হয়ে যায়। হুজুর আমি ফাতেমা, আমি মনে হয় আর বাঁচবো না, আমার মনে হয় পৃথিবীতে বেঁচে থাকবার আর সুযোগ হবে না, মরণ বোধহয় আমার হাতছানি দিয়ে ডাকে, জীবন সন্ধ্যা আমার ঘনিয়ে এসেছে। হুজুর আমি ফাতেমা, আমার ইন্তেকালের আগে আগে আমার তামাম জিন্দেগির ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে, আমার তামাম জীবনের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে আপনি
আপনি যদি আমার উপরে রাজি হয়ে যান, আপনি যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান, আর আপনি সন্তুষ্ট থাকা অবস্থায় আমি ফাতেমা আমার ইন্তেকালটা যদি হয়ে যায়, আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাত আমি ফাতেমা আমার নসিবে মঞ্জুর হয়ে যাবে। ফাতেমার কোন ত্রুটি যদি থাকে, এই জন্য ফাতেমা আপনার কাছে বারংবার ক্ষমা চাইছি, আপনি ফাতেমাকে ক্ষমা করবেন। হযরত আলী নামাজের মুসাল্লার এক প্রান্তে, মা ফাতেমার এক প্রান্তে। হযরত আলী বারবার বলছিলেন, ফাতেমা তোমার জীবনের কোন ত্রুটি আমার আয়নায় ধরা পড়েনি। মা ফাতেমা বলছিলেন, তবু আপনার সন্তুষ্টিটা আমার ইন্তেকালের আগে খুব প্রয়োজন ছিল, খুব খুব প্রয়োজন। আপনি আমার প্রতি একটু রাজি হয়ে যান, আল্লাহর জান্নাত আমার নসিবে কবুল হয়ে যাবে। আরো একবার বলেন। মা ফাতেমার কাছে আজকের মেয়েরা শিক্ষা নিচ্ছে। মা ফাতেমা বলছিলেন, হুজুর এটা ঘটতে পারে, আমি হয়তো কাজে আছি, এক গ্লাস পানি চেয়েছেন, একটু দেরি হয়ে গেছে, হয়তো ডেকেছেন, একবারই ডেকেছেন, আমি ফাতেমা আপনার কাছে এসেছি, কিন্তু একটু কাজে ছিলাম, হয়তো ডিলে হয়ে গেছে, মেবি এটা হতে পারে, আমাকে ক্ষমা করবেন। আপনার ক্ষমা ছাড়া আমি ফাতেমা জান্নাত দেখতে পাচ্ছি না। আর একটু মন খুলে বলুন। হযরত ফাতেমা বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, হাদিস তো আপনি ভালোই জানেন, তবু আমার নবীর আর একটা হাদিস আপনাকে শোনাই। নবী আমার জানিয়ে দিয়েছেন, আজ্জুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়্যি আবওয়াবিন শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাম। হুজুর বেয়াদবি নেবেন না, আমার নবী জানিয়েছেন, বিশ্ব নবী আমার জানিয়েছেন, আইজুমা ইমরাতিন, কোন নারী যদি সিদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 বার নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, মাহে রমজানের 1 মাস রোজা যদি পালন করে, মাহে রমজানের 1 মাস রোজা যদি পালন করে, আর 5 বার করে যদি নামাজ পড়ে, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য যদি করে, সেই সঙ্গে যদি ওয়াহসানাত ফারজাহা, আল্লাহ তাআলা যেসব অঙ্গ প্রত্যঙ্গ একজন নারীর জন্য ঢেকে রাখা ফরজ করে দিয়েছেন, সেগুলো যদি ঢেকে রাখে, ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়্যি আবওয়াবিন শাআত। হুজুর রাহমাতুল লিল আলামিন, নবীদের নেতা, নবীদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ওই নারী জান্নাতের 8টা দরজার ভিতরে যে দরজা দিয়ে তার মন চাইবে, ওই নারী আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। হুজুর আমি ফাতেমা নামাজের ঘাটতি আমার জীবনে হয়নি, আমি ফাতেমা রোজা রাখার ব্যাপারে কোনো কিবাদত করিনি, নামাজে আমার ঘাটতি নাই, রোজায় আমার ঘাটতি নাই, পর্দা পুশিদায় আমার কোনো ঘাটতি নাই, কোন বেগানা পর পুরুষ আজ অবধি আমি ফাতেমা আমার চেহারাটা কোনোদিন দেখিনি, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিনি। হুজুর আমার নামাজের ঘাটতি নাই, হুজুর আমার রোজায় কোনো ঘাটতি নাই, হুজুর আমার পর্দা করার ব্যাপারে কোনো ঘাটতি নাই। হুজুর শুধু একটা জায়গায় আমি ফাতেমা সন্দেহ করি, আপনার সাথে সংসার জীবনে আমি ফাতেমা কোথাও কোনো বেয়াদবি করেছি কিনা, আমি ফাতেমা
আপনার সংসার জীবনে যদি কোন ত্রুটি বিচ্ছুতি করে থাকি, আল্লাহ জান্নাতের দরজা আমার জন্য ওপেন হবে না। আর আপনার সংসার জীবনে যদি ত্রুটি না করে থাকি, অথবা আমার ত্রুটিগুলো যদি আপনি মাফ করে দেন, আমি ফাতেমা বিশ্বাস করি আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টা দরজা ওপেন হয়ে যাবে। হুজুর, এই জন্যে আমি আল্লাহর কাছে তওবা পড়ে নিয়েছি মাগরিবের নামাজের পরে। আমার এখনো বিশ্বাস আমি আর বাঁচব না। আর ওই যে রাত্রে হযরত আলীর সাথে কথাবার্তা গুলো হচ্ছিল, একটু বাদে এশার আজান হলো। হযরত আলী মা ফাতেমা আলীকে ডেকে বললেন, হুজুর আপনি নামাজে চলে যান মসজিদে নববীতে। শোনো, আর 2-3টে কথা বলি। আমার ইন্তেকালের পরে মসজিদে নববীতে আমভাবে ঘোষণা দেবেন না ফাতেমার ইন্তেকাল হয়েছে। সম্ভবত আজ রাতেই আজরাইলের সাথে আমার দিদার হয়ে যাবে। আর আমার ইন্তেকালের পরে হুজুর মসজিদে আমভাবে কোনো ঘোষণা আপনি দেন না, বরং আমার ওসিয়ত হলো রাসূলের অল্প কিছু সাহাবীদেরকে খবর দেবেন। পৃথিবীতে আমার সঙ্গে যাদের বিবাহ হারাম ছিল, এইরকম পুরুষ হলে খুব ভালো হয়। ফাতেমার জানাজায় লোক খুব বেশি হওয়ার কামনা ফাতেমা কোনোদিন করে না। আমার ইন্তেকালের পরে একটু তাদেরকে খবর দেবেন। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আমার ইন্তেকালের পরে আপনি একটু তাদেরকে খবর দেবেন যাদের সাথে পৃথিবীতে আমার বিয়ে হারাম ছিল। বিয়ে হারাম বোঝেন? যেমন ভাইয়ের সাথে বোনের বিয়ে হারাম, দুধ ভাইয়ের সাথে বিয়ে হারাম। এই রকম মানুষ যারা, তাদেরকে আপনি বলবেন। আর রাতের অন্ধকারেই আমার জানাজা নামাজটা সম্পন্ন করবেন, কারণ লোকজন বেশি হওয়াটা না ফাতেমার জানাজাতে ফাতেমা কামনা করে না। আর আরেকটা ওসিয়ত, ফাতেমার ইন্তেকালের পরে ফাতেমার কবর হবে সম্ভবত জান্নাতুল বাকিতে, যেখানে নবীর একজন না দুজন না 10,000 সাহাবী ঘুমিয়ে রয়েছেন। আমি হজ উমরা সফরে 3 বারের বহুবার তাদের কবর জিয়ারত করেছি। ওসমান গনির মতো সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী, নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার মতো বিশ্বশ্রেষ্ঠ নারী ওই কবরস্থানে ঘুমিয়ে, মা ফাতেমার মতো খাতুনে জান্নাত, নবী নন্দিনী, জান্নাতে নারীদের নেত্রী, মদিনার এই জান্নাতুল বাকি কবরস্থানে ঘুমিয়ে। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, এই জায়গাটায় জামান নিয়ত করবেন, এনাদের কবরগুলো জিয়ারত করে আসবেন। আমার মন তো প্রায় টানে। এবার এই কদিন আগে যারা উমরায় ছিল তাদেরকে দোয়া করে বলছিলাম যে আমার মনটা খুব ব্যস্ত হচ্ছে, একটু দোয়া করে আসেন, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আর একবার করবেন। আমার মন খুব ব্যস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ গেলে মনে হয় না যে এই পাপের দেশে আর একবার ফিরে আসি। এ তো নরেন্দ্র মোদীর দেশ, মানে ফ্রাউনির দেশ। There is no doubt. সন্দেহ আছে? কথা বলে আচার আচরণ সব ফ্রাউনির মতো না? যত ফেরাউনির জমানায় যত রাগ কাদের উপরে? ফেরাউনির রাগ বনি ইসরাইলদের উপরে, মানে মুসা নবীর উম্মতদের। আর এই নরেন্দ্র মোদীর যত রাগ ভারতে এত যাইতেছে কারোর উপর না, কার উপর? তাহলে ফেরাউনির সাথে ওর আচরণের তফাৎ কিছু দেখতে চান? যাই হোক, ওয়াজ মোটে করবো না বলছিলাম, তাও হয়ে গেছে 1 ঘন্টা। আল্লাহর রহমত। জি, মা ফাতেমা বললেন আর একটা ওসিয়ত আমার আছে, শুনতেছেন নাকি? আর একটা ওসিয়ত আমার আছে। সে ওসিয়তটা হলো
আমার ইন্তেকালের পরে আমার কবরের মাটিটা খুব বেশি উঁচু করবেন না, লোকে যেন আন্দাজ না পায় ফাতেমা কতটা লম্বা ছিল। কবর দেখে ফাতেমা কত লম্বা ছিল। ফাতেমা লম্বা না বেটে, ফাতেমা হালকা না মোটা, তুমি দেখো তো পাগলামি করতে। ফাতেমা হালকা না মোটা, লম্বা না বেটে, এইটা যেন কেউ আন্দাজ করতে না পারে। কবর দেখলি বোঝা যায় না কবরটা কতটা লম্বা। মা ফাতেমাকে কেউ দেখিনি, সুবহানাল্লাহ পড়ে না। আর একটা ওয়াজ ছিল, আজকে আর এই পরিবেশে হবে না। হোসেনপুরে আবার যখন আসবো, আপনাদের গ্রামে আসতে ভালো লাগে, আপনারা ভালো মানুষ, সুশীল, শুভবুদ্ধি সম্পন্ন, ভদ্র সভ্য, অজনসিহত করেও খুব আনন্দ ভাই, তৃপ্তি ভাই, কথা বলতে পারেন। আর যা বলি সেও তো কোরআন হাদিসের মাপকাঠিতে একদম সব বাধা। মা ফাতেমা বললেন, আমার মরণের পরেও যেন কবর দেখে আমার দেহ সম্বন্ধে কেউ আন্দাজ না করতে পারে, এই জন্য কবরের মাটি খুব বেশি উঁচু করার দরকার। এইগুলো বলার পরে এশার আজান হলো। হযরত আলীকে বললেন, যান আপনি নামাজ পড়তে যান। মা ফাতেমা মুসাল্লাতে নামাজ পড়ে নিয়ে লম্বা লম্বি হয়ে শুয়ে পড়লেন। আর ওই যে শুয়ে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কাল হয়ে গেল। হযরত আলী এলেন, এসে দেখলেন ফাতেমা নেই। এখানে নামাজ পড়ে এসে দেখলেন, হযরত আলীর মনে পড়লো ফাতেমা তো ওসিয়ত যা করেছিলেন, লোকজন খুব বেশি দেখা যাবে না, অল্প কিছু লোক নিয়ে ফাতেমার জানাজাটা সম্পন্ন করে ওকে দাফন করতে হবে, এবং রাতারাতি, এবং লোকজন বেশি খবর দেওয়া যাবে। নবীর বংশের খুব আপনজন যারা, তাদেরকে ডাক দিয়ে নিলেন। সঙ্গে রাসূলের এক প্রিয় সাহাবী, সংসার বিরাগী, দুনিয়া সম্বন্ধে যার কোনো ধারণা ছিল না খুব বেশি, একদম সংসার ত্যাগী সাহাবী, যিনি সকালে খেয়েছেন, দুপুরবেলা কি খাবেন, পকেটেও পয়সা নেই, বাড়িও কিছু নেই, সুবহানাল্লাহ বলে সব দান করে দিতেন, যা পকেটে থাকতো সব দান, সব। দুপুরে কি খাবেন, ওটা তাওয়াক্কালতু আলাল্লাহ। আর একটু খুশি হয়ে বলে না আল্লাহু আকবার। আল্লাহর উপরে কতটা ভরসা হযরত আবু যর গিফারী, একা একাই চলতেন সব সময়, বলতেন জন্মেছি একা, মরবো একা, তো দুনিয়াতে একা একা চলাই ভালো। মসজিদে নববীতে ঢুকতেন, মাথাটা ঠিক এইভাবে দিয়ে, রুমালটা এইভাবে ফেলে দিতেন, শুধু কোন রকমের রাস্তাটা দেখা গেলেই হলো। উফ, সব সময় কাঁদতেন, কত নরম দিলের সাহাবী রাসূলের। মসজিদে নববীর এক কোণে মাথাটা রুমালটা নিচু করে দিয়ে বসে থাকতেন। সাহাবারা জিজ্ঞেস করলে বলতেন, নবীজি পৃথিবীতে কথা কম বলতে বলেছেন। খুশি হয়ে আর একটু মন খুলে বলে, দোকানে যা গেজায়, কথা বলে না, গেজাই না, গেজানোর শেষ আছে। আর হযরত আবু যর গিফারী মসজিদ নববীর কোণে চুপ করে বসে থাকতেন রুমালটা। এই রুমাল টানা দেখেই সাহাবারা বলতে পারতেন, ওই আবু যর গিফারী বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহ মহান। আবু যর গিফারী এলেন। মা ফাতেমাকে যখন কবরে নামানো হবে, আবু যর গিফারী কবরের ধারে দাঁড়িয়ে বলেন, এই কবর, তুই জানিস তোর ভিতরে কাকে নামানো হবে? আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ, জান্নাত যার পায়ের ধুলোর অপেক্ষা করে, সেই হযরত আলীর স্ত্রীকে তোর বুকের উপরে সূর্যে দেওয়া হবে। কবরের মাটি, খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করবি না, কবরের মাটির কোনো জবাব নেই। হযরত আবু যর গিফারী
মাটির ডাক দিয়ে আবার বললেন, কবরের মাটি, তোর উপরে, তোর বুকের উপরে কারে শুইয়ে দেওয়া হবে তুই কি জানিস? কবরের মাটির কোনো জবাব নেই। হযরত আবু যার গিফারি বললেন, কবরের মাটি, তার বুকের উপরে যারে শুইয়ে দেওয়া হবে তিনি হলেন উম্মুল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। নবীজি জানিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন হলেন জান্নাতের যুবক দিগের লিডার। এই কবরের মাটি, তার বুকের উপরে যারা শুইয়ে দেওয়া হবে তিনি হলেন জান্নাতের যুবক দিগের লিডার, হযরত হাসান আর হুসাইনের মা। কবরের মাটির কোনো জবাব নাই। হযরত আবু যার গিফারি আবার কবরের মাটির ডাক দিয়ে বললেন, কবরের মাটি, তোর উপরে কারে শুইয়ে দেওয়া হবে তুই কি জানিস? তোর বুকে কারে রাখা হবে তুই কি জানিস? কবরের মাটির কোনো জবাব নাই। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটির ডাক দিয়ে বললেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। বিশ্ব নবী জানিয়েছেন, বিশ্ব নবী যে নারীর ব্যাপারে জানিয়েছেন ফাতেমা জান্নাতে নারীদের নেত্রী হবে। এই কবরের মাটি, তোর বুকের উপরে শুয়ে দেওয়া হবে জান্নাতে নারীদের নেত্রী, জান্নাতে নারীদের লিডার, খাতুনে জান্নাত হযরত ফাতেমাকে। কবরের মাটির কোনো জবাব নেই। চতুর্থবার হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটির ডাক দিয়ে বললেন, কবরের মাটি, তোর বুকে কারে শুইয়ে দেওয়া হবে তুই কি জানিস? কবরের মাটির কোন জবাব নেই। হযরত আবু যার গিফারি বললেন, তোর ভিতরে যারে শুইয়ে দেওয়া হবে নবীদের নেতা, নবীদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি নবী নন্দিনী হযরত ফাতেমাকে তোর ভিতরে শুইয়ে দেওয়া হবে। কবরের মাটি, খবরদার যেন কোনো বেয়াদবি করবি না। কবরের মাটির কোনো জবাব নাই। এবারে কবরের মাটি, হযরত আবু যার গিফারি এই কথাগুলো বলে যখন শেষ করেছে কবরের মাটির জবান খুলে গেল। হে আবু যার, আমি কবরের মাটি এবার জবাব দিচ্ছি। আমি হাসান হোসেনের মা কি চিনি না, কে হযরত আলীর স্ত্রী আমি তাও চিনি না, কে জান্নাতি নারীদের নেত্রী, কে জান্নাতের নারীদের লিডার চিনি না, কে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি তাও আমি কবরের মাটি চিনি না। আমি কবরের মাটি একটাই জিনিস চিনি, আমল যদি ভালো হয় আমার বুকে রেহাই পাবে, আর আমল যদি ভালো না হয় দুনিয়ার কারোর পরিচয় দিয়ে আমার বুকে রেহাই পাওয়া যায় না। এটা সেই কবর, এই যে পাশে। আর এই কবরে আমাদেরও ঢোকা লাগবে না? লাগবে না? জোর করে বলেন। মা ফাতেমার ব্যাপারে যদি কবরের ওই জবাব হয়, তাহলে আমাদের কবরের মাটি কিছু করে যাওয়া লাগবে। কথা ঠিক না বেটি? হ্যাঁ না বলেন? একটু কাজ কাম করুন, একটু আমলে ইবাদত করুন। আমি যেটুকু বলেছি তাই। ঘুম পাচ্ছে নাকি আপনাদের? 1 ঘন্টা 10-15 মিনিট অফ করে ফেলেছি। এখনো ক্যাম, সালাম, আখিরি দোয়া ভিতর থেকে সুবহানাল্লাহ বলেন। আয়াউদু কামা বাদাহা। ইসলাম আবার গরিবদের মাঝে ফিরে যাবে। ইসলাম আবার এখন ধনীদের মাঝখানে ইসলাম নেই। ইসলাম